কেমন আছো তোমরা? আজকে হচ্ছে পার্বণের রান্না আমাদের শুরু, আর এখন বাজে 6:30। তো 6:30 থেকে আমরা 3 জায়ে ছাদে চলে এসেছি। জানোই তো আমাদের অনেক বড় ফ্যামিলি, আর বাড়ির ছেলেরা সকালবেলা 9টার মধ্যে খেয়ে ডিউটি যাবে। তো অনেক ভাত রান্নাও করতে হবে, আবার শাক ঝোল টক মাছ সমস্ত কিছুই করতে হবে ওই 9টার মধ্যে। তার জন্য আমরা খুব ভোরে উঠেই 3 জায়েরা ছাদে রান্না করতে চলে এসেছি। আর এই ঠান্ডার মধ্যে সকালেই 3 জায়ে স্নান করে নিয়েছি, আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এসেছি ছাদে রান্না করতে। সবার ফার্স্ট এসছে ঝুমা। 3টে উনুন জ্বালানো হয়েছে, আর 3টে উনুনে 3 রকম কাজ হচ্ছে। এটাতে আমি মাছ ভাজছি, আর ওটাতে কৃষ্ণা ভাত নামাচ্ছে, আর ওটাতে হচ্ছে ঝোল। 3টে একসাথে রান্না বসিয়েছি, আর সবজিপাতিগুলো আগের দিন থেকেই কেটে রাখা ছিল। আর জানোই তো অনেকটাই সবজি, কারণ 16 জনের খাবার তো আর একটুখানি করলে হবে না, তাই না? সমস্ত কিছু কাটাই ছিল। এবার যেগুলো বাজার ছিল না সেইগুলো শুধু আজকে সকালবেলা দেখো ঝুমা কত বড় হাঁড়ির ভাতটা ও একাই উপুর করে দিয়েছে। আর এদিকে আমি মাছ ভাজছি। মাছ এনেছে 2 কেজি। 2 কেজি মাছ ভাজছি। পুকুরের মাছটা এখনও ধরেনি, পুকুরে ধরলে আবার পরে মাছ ভাজা হবে। তার জন্য যে মাছটা কিনে নিয়ে আসা হয়েছে সেটাই ভেজে নিচ্ছি। ওদিকে কৃষ্ণা বাটনা বাটতে শুরু করে দিয়েছে। আর বাটনা তো আমাদের শিলেই বাটা হবে আজকে, মিক্সিতে বাটনা বাটা হবে না। আর ওই যে আমার ছোট্ট পকেট শিলটা ছাদে নিয়ে চলেই এসেছিলাম, কালকেই ধুয়ে রেখেছিলাম। আর কৃষ্ণা বাটনা বেটে দিচ্ছে। 3 জায়ে মিলে সমস্ত কাজ এইভাবেই করে নিচ্ছি। চলো এবার রান্নাপাতি সব শেষ হয়ে গেছে, ওরা দুজন ওদের বড়দের খেতে দিক, আমি একটু ছাদে বসে থাকি। এই ফাঁকে রোদ পুঁয়ে নিই, চুলটা শুকিয়ে নিই। রান্না সেরে চলো, ঠাকুরের যে দোলনাটা কালকে ধুয়ে দিয়েছিলাম, আর এই ফুলটা এইটা এর মধ্যে এরকম সুন্দর করে লাগানো থাকে, এই টেপ দিয়ে আটকে দিই। তো ধুয়ে দিয়েছিলাম বলে ঠাকুরকে এমনি সিংহাসনে বসানো আছে, দোলনাটায় আর বসিয়ে দিইনি। তো এইটা আমার ফার্স্ট কাজ আজকে পার্বণ করে এটাকে সুন্দরভাবে আটকে দিই। চলো তবে এটা এই যে সেলো টেপ দিয়ে আটকে দেব। এই দোলনাটা আমি 1 বছর গোপালকে জন্মাষ্টমীতে গিফট করেছিলাম। বেশ সুন্দর লাগে আমার দোলনাটা। চলো এবার আমার দোলনা সাজানো একদম রেডি। আর এইখানে গোপুসোনাকে বসিয়ে দিয়ে আমি দোল দিই। এখানে একটা দড়ি বেঁধে দিলে ভালো হতো, কিন্তু দেওয়া হয়নি। তো চলো এবার এটা আমি ঠাকুর ঘরের গোপু যেখানে আছে সেখানটাতে রেখে আবার গোপুকে ওর উপরে বসিয়ে দিই। চলো গোপু, কাল থেকে তোমার দোল খাওয়া হয়নি, দোলনা রেডি করে নিয়ে চলে এসেছি। এবার তুমি দোলনায় বসে দোল খাও। গোপুকে দোলনায় বসিয়ে দিয়েছি, এবার একটু গোপুকে দোল দিয়ে দিই। সুন্দর করে একটু দোল দিয়ে দিলাম। এবার চলো আমাদের ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখিয়ে দিই। ঠাকুর ঘরে আমাদের দেখো, এখানে বিশ্বকর্মা রয়েছে, এখানে ভবতারিণী, এখানে লক্ষ্মী, গণেশ, শিব, রাধাকৃষ্ণ, সরস্বতী, মোটামুটি সমস্ত ঠাকুরই আমাদের ঠাকুর ঘরে আছে। যেটা নেই সেটা হচ্ছে দুর্গা ঠাকুর। যদি কোনো দিনও সম্ভব হয়, বড়লোক হতে পারি, তাহলে আনবো। এই যে নিচে মাটির লক্ষ্মী ঠাকুর, আর ওপরে রয়েছে হাঁড়ির লক্ষ্মী ঠাকুর। এটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর জায়গা। এবার চলো, আজকে অনেক কাজ আছে। আলো চাল শাশুড়ি মা ভিজিয়ে রেখেছে, আর আলো চালটাকে শিলের মধ্যে বাটতে হবে। আজকে আমাদের আলো চালের আজকে পিঠে হবে। আর সেই পিঠে করে প্রথমে ভাতের হাঁড়িতে দিতে হবে একটা, তারপর একটু মুখে দিয়ে বাউনি বাঁধতে হবে। তো চলো, বাটা হয়ে গেছে। এবার আমি একটু আলতা পরে নিই। ঝুমা বলছে দিদিভাই সকাল থেকে আপনি পায়ে আলতা পরেননি, তার জন্য আমি আলতা পরে নিচ্ছি। গা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আবার 3 জায়ে চলে এসেছি ছাদে পিঠে করার জন্য। আজকে পিঠে হবে, এই সরার পিঠে বলে যেটাকে। এর মধ্যে একটু কুঁড়ো কিংবা কাঠের গুঁড়ো, আমাদের যেহেতু কাঠের গুঁড়ো ফ্রি আছে তার জন্য কাঠের গুঁড়ো দিয়ে এই খোলাটাকে একটু তাতিয়ে নেওয়া হচ্ছে। আর এখানে দেখো আলো চালটাকে শিলে বেটে নেওয়া হয়েছে। অনেকটাই কিন্তু এই আলো চালটা বাটা হয়েছে। আমি কৃষ্ণা বাটার পরও কাকিমা এসেছিলো লাস্টে একটু বাটতে। আর ঝুমা এই খোলাটাকে একটু গরম করে নিচ্ছে। তারপর আমি এখানে গোল্লাটা গুলে নিচ্ছি। এটাকে গোলার জন্য গরম জল ইউজ করতে হবে, তাই নিচে থেকে ইন্ডাকশানে গরম জল করে নিয়ে এসেছি। আর এটাতে একটু নুন দিয়ে ভালো করে গুলে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ঝুমা কী করছে দেখেছো? ঝুমা সিম পাতা দিয়ে নাকি এটাকে একটু ঘষে ঘষে প্লেন করে নিতে হয়, তাই ঝুমা করে নিচ্ছে। আর উনুনটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে। বেশ বেলা থাকতে থাকতেই আমরা পিঠেগুলো করে নেব। আর এই পিঠে করতে অনেক দেরি হয়, কারণ একটা একটা করে তো হবে, তো অনেকটাই সময় লাগবে। কৃষ্ণা, আমি, ঝুমা 3 জনে মিলেই ছাদে বসে বসে এই পিঠেগুলো করব। পিঠে হয়ে গেলে হাঁড়িতে দিয়ে তারপরে আমরা একটু মুখে দেব, তারপরে
বাউনি বাঁধবো, খড় দিয়ে বাউনি বাঁধতে হয় সবেতে। চলো পিঠে হাঁড়িতে দিয়ে আমার পিঠে মুখে দেওয়া হয়ে গেছে। সবার ফার্স্টে যেখানে খড় দিয়ে বাউনি বাঁধবো সেটা হচ্ছে মা লক্ষ্মীর হাঁড়িতে। আমাদের একটু অন্য নিয়ম, কালকে মা লক্ষ্মীকে বিকালবেলা পেতে রাখা হবে আর পরশু দিনকে পুজো হবে। তো আজকে বেঁধে দিলাম, কালকে আবার মা লক্ষ্মীকে নামিয়ে পুজো হবে। তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। নিচে আরও অনেক জায়গায় ঠাকুরতলায় আছে, নিচে আমাদের বাউনি বাঁধতে হবে, শিলে বটিতে অনেক কিছুতে বাউনি বাঁধতে হবে। চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর বেশি বেশি করে আমার ভিডিও দেখো। সবশেষে 7 বাজিয়ে দিলাম। আর সবাইকে গুড নাইট।